أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশিক রাসূল জলসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রতি সপ্তাহে আমরা ইসলাম ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ সুফি সম্রাট, আকাশের পূর্ণিমার চাঁদ, সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী মাদ্দাজিল্লুল আলী হুজুর কেবলা জানের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে সামনে রেখে দিনব্যাপী আশিক রাসূলগণ বিভিন্ন রকম ওয়াজ মাহফিল ও মিলাদ মাহফিল অনুষ্ঠান পালন করে থাকবে। তাই এই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের আলোচ্য বিষয় মহান সংস্কারক সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুল আলী হুজুর কেবলা জানের ৬২তম শুভ জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীকে সামনে রেখে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশ বরেণ্য ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট লেখক, গবেষক ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং উপস্থাপনায় আমি নূরে খুদা আল আজহারি আপনাদের সঙ্গে আছি। প্রথমে আমি ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী সাহেবের কাছে জানতে চাইব সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুল আলী হুজুর কেবলা জানের পরিচয়। ধন্যবাদ আল আজিজ সাহেব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠতম মহামানবের জীবনী নিয়ে আলোচনার জন্য এই জলসায় এসেছি। আসলে তার বর্ণাঢ্য জীবন, এত কর্মময় জীবন সংক্ষিপ্ত সময়ে বর্ণনা করে শেষ করার মতো নয়। তবু আমরা চেষ্টা করব সংক্ষেপে আপনাদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি ধর্ম মুহাম্মদ ইসলাম বিশ্বময় প্রচারের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি হলেন মহান সংস্কারক, যুগের ইমাম, আম্বিয়া কেরামের বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদ, আধুনিক সুফিবাদের জনক সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুল আলী হুজুর কেবলা জান। তিনি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন বাহাদুরপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে 1949 সালের 14 ডিসেম্বর 1356 বঙ্গাব্দের 27 অগ্রহায়ণ জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা আলহাজ হযরত সৈয়দ আব্দুর রশিদ সরকার রহমাতুল্লাহ আলাইহ ও মাতা হযরত সৈয়দা জোবেদা খাতুন রহমাতুল্লাহ আলাইহের সবচেয়ে কনিষ্ঠ পুত্র ছিলেন সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুল আলী হুজুর কেবলা জান। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 37তম অদতম পুরুষ হলেন সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুল আলী হুজুর কেবলা জান। তার পূর্বপুরুষগণ সুদূর মদিনা থেকে কাতার হয়ে বাংলাদেশের চট্টগ্রাম হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় এসে এই অঞ্চলে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন এবং তার বাড়িতে সেই প্রাচীন বিশাল শাহী মসজিদ তার স্বাক্ষর বহন করে আছে এবং ওই এলাকায় সুফি সম্রাটের বংশ একটি সম্ভ্রান্ত ধর্মীয় ঐতিহ্যবাহী পরিবার হিসেবে সবার কাছে পরিচিত এবং সম্মানিত। সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলা জান যখন তার মাতৃগর্ভে ছিলেন, তার জন্মের আগের রাতে তার মাতা একটি বিস্ময়কর স্বপ্ন দেখেছিলেন। তিনি স্বপ্নে দেখেন আকাশে ঈদের চাঁদ উদিত হয়েছে, বাড়ি ঘরে সব মানুষ ছুটে যাচ্ছে চাঁদ দেখার জন্য। সুফি সম্রাটের মাতা তিনিও ছুটে গেলেন চাঁদ দেখার জন্য। আকাশে তাকিয়ে দেখেন সত্যি ঈদের সুন্দর চাঁদ উদিত হয়েছে। তিনি লক্ষ্য করলেন, তিনি যখন তাকিয়েছেন হঠাৎ করে আকাশের সেই ঈদের চাঁদ তার কোলে নেমে আসে। তিনি এই বিস্ময়কর স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। তখন তিনি বুঝতে পারেন যে তার গর্ভে যে সন্তান রয়েছে নিশ্চয়ই সে কোনো পুণ্যবান সন্তান, যিনি জগৎবাসীকে ঈদের চাঁদের মতো আনন্দ বয়ে আনবে। তখন সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলা জানের মাতা সাহেবানী আল্লাহ শুকরিয়া আদায় করলেন। পরদিন সকাল 10টায় আল্লাহর ওলি সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলা জানের শুভ জন্ম হয় এবং তার চেহারার উজ্জ্বল জ্যোতির্ময় আভা চেহারা দেখে মানুষ অবাক হয়ে যায়। তাকে যেই দেখত সে তার ভালোবাসায় মুগ্ধ হয়ে যেত, তার প্রতি এমন স্নেহ মমতায় জড়িয়ে পড়ত
ছেড়ে যেতে চাইত না। সেই সময় সুফি সম্রাটের বাড়িতে প্রতি বছরই তদানীন্তন বিখ্যাত আলেম ফকরে বাংলা মৌলানা তাজুল ইসলাম সাহেব সহ বিখ্যাত আলেম ওলামাগণ তাদের বাড়িতে প্রতি বছর একবার আসতেন বেড়াতে, এবং তাদের আগমনকে কেন্দ্র করে ওই বাড়িতে বিশাল মাহফিলের আয়োজন করা হতো। সুফি সম্রাটের জন্মের কয়েকদিন পরেই, মানে তার আকিকার দিনে, মৌলানা তাজুল ইসলাম সাহেব এবং আরো আলেম ওলামারা সেখানে এসে উপস্থিত। তখন সুফি সম্রাট হুজুর কেবলা জানের পিতা আলহাজ হযরত সৈয়দ আব্দুর রশিদ সরকার রহমতুল্লাহ আলাইহি তার নবজাত পুত্র সন্তানকে নিয়ে মৌলানা তাজুল ইসলামের কাছে গেলেন, বললেন যে আপনি ওর একটা নাম রেখে দেন। মৌলানা তাজুল ইসলাম সাহেব সুফি সম্রাট হুজুর কেবলা জানের নুরানিময় চেহারা মোবারক দেখে তিনি অবাক হয়ে গেলেন, মুগ্ধ হলেন। বললেন, সরকার সাহেব, সত্যি আপনি ভাগ্যবান, এত সুন্দর পুত্র আপনি পেয়েছেন, নিশ্চয়ই সে খুব ভাগ্যবান হন। এবং সে নাম রাখার জন্য বলে, আচ্ছা সে এত সুন্দর, নিশ্চয়ই সে আল্লাহর খুব প্রিয়, প্রিয় না হলে এত সুন্দর হতে পারে না। তাই মৌলানা তাজুল ইসলাম সাহেব তার নাম রাখলেন মাহবুবে খুদা, যার অর্থ হলো আল্লাহর প্রিয়। সুফি সম্রাট হুজুর কেবলা জান শৈশব থেকেই ধর্মের প্রতি খুবই অনুরাগী ছিলেন। তিনি রাসূল প্রেমিক ছিলেন, সবসময় রাসূলের কথা চিন্তা করতেন, রাসূলের নায়েবে রাসূল হওয়ার জন্য, রাসূলের চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য, রাসূলের আদর্শ উজ্জীবিত করার জন্য তিনি সবসময় বেকুল ছিলেন। যার ফলে তিনি অন্যান্যদের সাথে প্রাইমারি শিক্ষা সমাপন করেই মাদ্রাসায় শিক্ষা লাভের জন্য তিনি বেকুল হয়ে ওঠেন। তারপর তার পিতা দাদা সবার অনুমতি নিয়ে বিখ্যাত তালশহরের করিমিয়া আলিয়া মাদ্রাসায় ভর্তি হন এবং সেখানে অত্যন্ত কৃতিত্বের সাথে সেখানে লেখাপড়া সম্পন্ন করেন। সুফি সম্রাট হুজুর কেবলা জান মাদ্রাসার প্রতিটি স্তরে তিনি মেধাবী ছাত্র হিসেবে, বৃত্তিপ্রাপ্ত ছাত্র হিসেবে তার অসাধারণ মেধার পরিচয় দেন। তারপর তিনি মাদ্রাসায় থাকাকালীন তার অসাধারণ ব্যক্তিত্ব, নেতৃত্ব গুণে তিনি মাদ্রাসার ছাত্র সংসদের ভিপি ছিলেন এবং ছাত্রদের কল্যাণে তিনি সবসময় সদা নিবেদিত ছিলেন। ছাত্রদের কোনো অসুবিধা হলে, এমনকি শিক্ষকরাও অনেক সময় তার সাহায্য প্রার্থী হতেন এবং তিনি অকাতরে সবাইকে সাহায্য করে যেতেন। এমনিভাবে তার ছাত্র জীবনের এক গৌরবময় অধ্যায় অতিবাহিত হয়। ধন্যবাদ সম্মানিত আলোচক। যুগশ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহজাহান বাকি মাদাজুল আলী হুজুর কেবলা জান তার এই বর্ণাঢ্য জীবনে অনেক কষ্ট ত্যাগ করেছেন আমাদেরকে হেদায়েতের পথে আনার জন্য। তাই আমরা তার সেই স্মৃতিকে এখন স্মরণ করছি। সময় হয়েছে একটি বিরতির পর আমরা এই আলোচনায় ফিরছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। বিশ্ব আশেকে রসুল সম্মেলনের আহ্বান। আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া ইসলামের শান্তি বাস্তব জীবনে পেতে চান? আত্মশুদ্ধি লাভ করে শান্তি ও সুন্দর চরিত্রের অধিকারী হতে চান? দুনিয়ার কল্পনা মুক্ত হয়ে আল্লাহর প্রেমে ডুবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে চান? কালবে আল্লাহর জিকির জারি করে ঈমান নিয়ে কবরে যেতে চান? আশেকে রসুল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে চান? দুনিয়ার যাবতীয় বিপদ আপদে আল্লাহর সাহায্য পেয়ে পরিত্রাণ পেতে চান? তাহলে আজই সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলার পরামর্শ গ্রহণ করুন। বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147, আরামবাগ, মতিঝিল, ঢাকা। বিশ্ব আশেকে রসুল সম্মেলনের আহ্বান। আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া ইসলামের শান্তি বাস্তব জীবনে পেতে চান? আত্মশুদ্ধি লাভ করে শান্তি ও সুন্দর চরিত্রের অধিকারী হতে চান? দুনিয়ার কল্পনা মুক্ত হয়ে আল্লাহর প্রেমে ডুবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে চান? কালবে আল্লাহর জিকির জারি করে ঈমান নিয়ে কবরে যেতে চান? আশেকে রসুল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে চান? দুনিয়ার যাবতীয় বিপদ আপদে আল্লাহর সাহায্য পেয়ে পরিত্রাণ পেতে চান? তাহলে আজই সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলার পরামর্শ গ্রহণ করুন। বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147, আরামবাগ, মতিঝিল, ঢাকা। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে স্বাগত। তারপর একদিক থেকে যেমন রাসূলের প্রেমিক, মাতৃভূমির প্রতিও ছিল তার খুবই অনুরাগ। দেশকে, জাতিকে তিনি ভালোবাসতেন। তিনি জানতেন যে আমার জাতি, আমার দেশ আমার প্রিয়, কারণ হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান। রাসূল বলেছেন যে মাতৃভূমির প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ। তাই সত্যি মনে টানে তিনি জাতিকে, দেশকে ভালোবাসতেন। যখন 1969 গণ আন্দোলন শুরু হয়, সেই পাকিস্তান বিরোধী আন্দোলন, বাঙালিরা যখন সারা দেশে ব্যাপক আন্দোলন শুরু করে, সুফি সম্রাট তখন দেশকে স্বাধীন করার জন্য তিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন এবং তার সাহসিকতা, মেধায়, নেতৃত্ব গুণে ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিমাঞ্চলের
মাদ্রাসা, স্কুল, কলেজ ছাত্রদের সমন্বয়ে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং সেই ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন সুফি সম্রাট হযরত হুজুর কেবলাজান। এবং ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন স্কুলে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন কলেজে গিয়ে তাদেরকে স্বাধীনতার প্রতি উদ্দীপিত করা ছিল তার প্রধান কাজ। এবং তিনি পাকিস্তান বিরোধী আন্দোলন জোরদার করার জন্য ব্যাপক ভূমিকা রাখেন। 1971 সালের 25শে মার্চ যখন পাক হানাদার বাহিনীরা ঢাকার নিরীহ মানুষের উপর বর্বরচিত হামলা চালায়, এই সংবাদ পেয়ে তিনি অবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। কি করব? তিনি বেশ কাঁদতেছিলেন যে হায়রে, আমার দেশের মানুষকে মেরে ফেলছে। তখন পাকিস্তানিদের আক্রমণের শিকার ঢাকাবাসীরা যখন হেঁটে হেঁটে দেশ দেশান্তরে যাচ্ছিল, সুফি হুজুর কেবলাজান সেখানকার রেল লাইনে হেঁটে যাওয়া মানুষগুলোকে, শরণার্থীদেরকে তিনি সাহায্যের জন্য এগিয়ে এলেন। তাদের অন্ন খাবারের ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন, প্রয়োজনে থাকার ব্যবস্থা করেছেন তার সঙ্গী সাথীদের নিয়ে, এবং এভাবে সেবা শুশ্রূষা করে তাদের কল্যাণের চেষ্টা করেছেন। তারপর সুফি হুজুর কেবলাজান তখন ব্রাহ্মণবাড়িয়াতে বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা এসে পাকিস্তানের বিরুদ্ধে অবরোধ গড়ে তোলেন। এদিক দিয়ে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ চালানোর প্রস্তুতি নেয়। তখন বেঙ্গল রেজিমেন্টের সৈন্য কম ছিল, অস্ত্রও কম ছিল, তাদের প্রতিরোধ করার শক্তি কম ছিল। সুফি সম্রাট হুজুর কেবলার সংবাদ পেয়ে সহকর্মীদেরকে নিয়ে তাদের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে তিনি বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের সাথে একাত্ম হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। বেশ কয়েকদিন প্রতিদিন প্রতিরোধ করতে করতে তিনি তখন একদিন উপলব্ধি করলেন যে আমরা অস্ত্র নাই, অস্ত্র ছাড়া আমরা কিভাবে পাকিস্তানিদের প্রতিরোধ করব। তখন সুফি সম্রাট হুজুর কেবলা বুঝতে পারলেন যে আমাদের এইভাবে থাকলে আর চলবে না। তখন সুফি সম্রাট হুজুর কেবলা বললেন যে না, এইভাবে হবে না, অস্ত্র ছাড়া তাদেরকে কোনোভাবে বিতাড়িত করা যাবে না, খালি হাতে কোনো কাজ হবে না। তখন তিনি মুক্তিযুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তিনি তার বাড়িতে এসে তার পিতা মাতার কাছে বললেন যে মা, আমি যুদ্ধ করতে যাব, পাকিস্তানিদের বিতাড়িত করব, মুক্তিযুদ্ধে যাব। তার বাবা মার অশ্রু সজল চোখে তিনি বিদায় নিলেন। বললেন, মা বাবাকে বললেন, সালাম করে বললেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন বিজয় হয়ে আবার আপনাদের কোলে ফিরে আসতে পারি। এবং তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে 1971 সালের 11 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযুদ্ধে তার 72 জন সঙ্গী সাথী নিয়ে মুক্তিযুদ্ধে যোগদান করেন। এবং মুক্তিযুদ্ধে যোগদান করার পর তাকে প্রথম দিনই হবিগঞ্জের তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধ ক্যাম্পে পাঠানো হয়। তখন মুক্তি বাহিনী পুরোপুরি গঠিত হয়নি। সুফি সম্রাট হুজুর কেবলাজান সেখানে প্রথম দিনই তাকে বেঙ্গল রেজিমেন্টের অফিসাররা তাকে তার বাহিনীর কমান্ডার বানিয়ে দিলেন এবং অস্ত্র হাতে দিয়ে তাদেরকে প্রশিক্ষণে দিলেন। আসলে অবস্থাটা ছিল, যেদিন তারা যোগ দিলেন পরদিনই সেই তেলিয়াপাড়া সেই মুক্তিযোদ্ধা ক্যাম্পের উপর বোমা বর্ষণ করা শুরু করে পাকিস্তানিরা, ওই রণাঙ্গনে তাদের প্রশিক্ষণ। এইভাবে সুফি সম্রাট হুজুর কেবলাজান তিনি দীর্ঘ 9 মাস বিভিন্ন রণাঙ্গনে অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেছেন এবং তাকে একসময় 3 নম্বর সেক্টর হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে তিনি অ্যাটেস্টেশন প্যারেড করাতেন, মুক্তিযোদ্ধাদের ধর্মীয় বক্তব্য দিয়ে অনুপ্রেরণা যোগাতেন, সাহস যোগাতেন, যে মাতৃভূমিকে মুক্ত করার জন্য মানুষকে তাদেরকে উদ্বুদ্ধ করতেন। এরপর উনি সেখানে মুক্তিযোদ্ধাদের কল্যাণের যত ওয়েলফেয়ার সাইট উনি দেখাশোনা করতেন, এমনকি শরণার্থীরাও তার কাছে গিয়ে অসাধারণ সহযোগিতা লাভ করতেন। ওই চরম বিপদের সময় সুফি সম্রাট ধর্মীয় চেতনা থেকে মুক্ত হননি। তিনি প্রতিটি ক্ষণেই বুঝতে পারতেন যে আল্লাহর করুণা ছাড়াই বাংলাদেশকে স্বাধীন করা সম্ভব হবে না। তাই তিনি মুক্তিযুদ্ধের রণাঙ্গনেও তিনি কয়েকটি মসজিদ প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে নিয়মিত ইবাদত বন্দেগী করার জন্য উদ্বুদ্ধ করতেন। যুদ্ধের পাশাপাশিও তিনি সেখানে ইবাদত করে আল্লাহর সাহায্য কামনা করতেন। এমনিভাবে দেখা গেছে অনেক সময় রণাঙ্গনে তিনি একেবারে মৃত্যুর মুখোমুখি হয়েছেন, তারপরে তিনি অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন। তার মুক্তিযুদ্ধের সবচেয়ে স্মরণীয় একটি ঘটনা, সেটা ছিল পবিত্র ঈদ উল ফিতর। সেই 71 ঈদ উল ফিতর ছিল 20 নভেম্বর। সেই 20 নভেম্বর সুফি সম্রাট হুজুর কেবলাজানকে 3 নম্বর সেক্টর হেডকোয়ার্টারের সেক্টর কমান্ডার জেনারেল শফিউল্লাহ সাহেব তাকে বললেন, হুজুর আপনি ঈদের নামাজের আয়োজন করেন। তখন সুফি সম্রাট হুজুর কেবলা ঈদের নামাজের আয়োজন করলেন। হেডকোয়ার্টারে যারা ছিলেন সমস্ত মুক্তিযোদ্ধারা সমবেত হলো
ভোর থেকে সেদিন মুকুন্দপুরের রণাঙ্গনের যুদ্ধের আওয়াজ শোনা যাচ্ছিল। সুফি সম্রাট হুজুর কেবলা যান সেই অবস্থাতেই যুদ্ধের ময়দানেই নামাজের জন্য গেলেন। সমস্ত মুক্তিযোদ্ধারা যারা উপস্থিত ছিলেন তারা এসে উপস্থিত হলেন। সুফি সম্রাট হুজুর কেবলা যান তাদেরকে নিয়ে ঈদের নামাজ আদায় করে এক বক্তব্য রাখলেন। জালাময়ী বক্তব্যে সুফি সম্রাট বললেন যে ঈদের চাঁদ ফিরে যাও তাদের কাছে যারা আমাদের মা বোনের ইজ্জত নিয়ে ছিনিবেলে গেছে, আমাদের আবার কিসের ঈদ। এই বলে তিনি যখন জালাময়ী বক্তব্য দিলেন, উপস্থিত মুক্তিযোদ্ধারা কাঁদতে কাঁদতে মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন, কেউ স্থির থাকতে পারেন নাই। ওই সময় তাদের কান্না দেখে সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলা যান বলেন, মুক্তিযোদ্ধা ভাইয়েরা আপনারা সাক্ষী থাকেন, আল্লাহর কসম আগামী বকরা ঈদের আগে আমরা দেশ স্বাধীন করব এবং আমি আপনাদেরকে ঢাকা রেস কোর্স ময়দানে গিয়ে ঈদের নামাজ আদায় করব। সেখানে সেই অবস্থায় অর্থাৎ ওইখানে ভারতের সেই হেজামারা 3 নম্বর সেক্টর হেডকোয়ার্টার থেকে ওই সময় রাজধানী ঢাকার চিন্তা করাটা একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু আল্লাহ সুফি সম্রাট সেদিন মুক্তিযোদ্ধাদের আশ্বস্ত করে বলেছিলেন, আল্লাহর কসম আগামী বকরা ঈদের আগে আমরা দেশ স্বাধীন করব এবং আমি আপনাদেরকে নিয়ে রেস কোর্স ময়দানে গিয়ে ঈদের নামাজ আদায় করব। সত্যি আল্লাহ তার সেদিনের কথা কবুল করেছিলেন। দেখা গেল ওই দিন থেকেই রণাঙ্গনে বিজয় সূচিত হলো। মুকুন্দপুর থেকে 23 জন পাকিস্তানি হানাদার বাহিনী সহ বিপুল অস্ত্র শস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধারা সেক্টর হেডকোয়ার্টারে ফিরে আসে। তারপর বিভিন্ন রণাঙ্গনে একের পর এক বিজয় 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 করতে করতে মাত্র 27 দিন পর অবিশ্বাস্যভাবে সেই মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় সূচিত হয়েছিল এবং 16 ডিসেম্বর বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিশ্বব্যাপী পরিণত হয়েছে। তারপর সত্যি উনি তো বললেন যে স্বাধীন করবেন, ঠিক আছে স্বাধীন হলো। ওনার আরেকটা কথা ছিল, রেস কোর্স ময়দানে গিয়ে আমি ঈদের নামাজ আদায় করব। ঈদ উল আজহার আগে ওনাদের 3 নম্বর সেক্টর হেডকোয়ার্টারে ছিল ব্রাহ্মণবাড়িয়াতে। হঠাৎ করে 3 দিন আগে, ঈদের 3 দিন আগে অর্ডার হলো যে 3 নম্বর সেক্টর হেডকোয়ার্টার রাজধানীতে যেতে হবে। সেখানে যাওয়ার পর তারা সবাই চলে গেলেন ঈদের আগের দিন সোহরাওয়ার্দী উদ্যানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, আগে রেস কোর্স ময়দান। এখানে আসার পর তাকে বলা হলো, হুজুর আপনি না বলেছিলেন আমাদেরকে নিয়ে ঈদের নামাজ আদায় করবেন, সত্যি সব মুক্তিযোদ্ধারা এসেছে, আপনি আগামীকালে ঈদের নামাজ আদায় করবেন। তখন সুফি সম্রাট হুজুর কেবলা বকরা ঈদের নামাজ আদায় করলেন, সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে নিজে ইমামতি করেছিলেন এবং সেই যুদ্ধের রণাঙ্গনে সেই স্মৃতির কথা স্মরণ করে তাদের সঙ্গী সাথে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের জন্য তারা দোয়া করেছিলেন। আসলে এই বাংলাদেশের স্বাধীনতার বিজয় এত লক্ষ মানুষের শহীদ রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। আর এই সফলতা আল্লাহ দয়া করে সুফি সম্রাটের দোয়ার বদৌলতে তিনি যে ঘোষণা দিয়েছিলেন, এর বরকতেই আল্লাহ দয়া করে আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছেন। এইভাবেই সুফি সম্রাট মুক্তিযুদ্ধে অসাধারণ অবদান রেখেছেন। ধন্যবাদ সম্মানিত আলোচক। সময় হয়েছে একটি বিরতির পর আমরা এই আলোচনায় ফিরছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। বিশ্ব আশেকে রসুল সম্মেলনের আহ্বান। আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া ইসলামের শান্তি বাস্তব জীবনে পেতে চান? আত্মশুদ্ধি লাভ করে শান্তি ও সুন্দর চরিত্রের অধিকারী হতে চান? দুনিয়ার কল্পনামুক্ত হয়ে আল্লাহর প্রেমে ডুবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে চান? কালবে আল্লাহর জিকির জারি করে ঈমান নিয়ে কবরে যেতে চান? আশেকে রসুল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে চান? দুনিয়ার যাবতীয় বিপদ আপদে আল্লাহর সাহায্য পেয়ে পরিত্রাণ পেতে চান? তাহলে আজই সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলার পরামর্শ গ্রহণ করুন। বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147 আরামবাগ, মতিঝিল, ঢাকা। বিশ্ব আশেকে রসুল সম্মেলনের আহ্বান। আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া ইসলামের শান্তি বাস্তব জীবনে পেতে চান? আত্মশুদ্ধি লাভ করে শান্তি ও সুন্দর চরিত্রের অধিকারী হতে চান? দুনিয়ার কল্পনামুক্ত হয়ে আল্লাহর প্রেমে ডুবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে চান? কালবে আল্লাহর জিকির জারি করে ঈমান নিয়ে কবরে যেতে চান? আশেকে রসুল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে চান? দুনিয়ার যাবতীয় বিপদ আপদে আল্লাহর সাহায্য পেয়ে পরিত্রাণ পেতে চান? তাহলে আজই সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলার পরামর্শ গ্রহণ করুন। বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147 আরামবাগ, মতিঝিল, ঢাকা। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের স্বাগতম। এই পর্যায়ে আমি ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী সাহেবের কাছে জানতে চাইব, সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিলুল আলী হুজুর কেবলার জন্য সৃজনশীল কার্যাবলী কি ছিল? ধন্যবাদ আলাজিজ সাহেব। বহুমুখী প্রতিভার অধিকারী সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেবলা জানেন শৈশব থেকে নতুন সৃষ্টির প্রতি তার ছিল এক আকর্ষণ। তিনি
সব কাজে কর্মে তার চিন্তা চেতনা অন্য সবার চেয়ে ব্যতিক্রম। তার সুন্দরের প্রতি, কল্যাণের প্রতি, মঙ্গলের প্রতি তার ছিল আকর্ষণ। কিভাবে মানুষের উপকার করা যায়, কিভাবে কল্যাণ সাধন করা যায়, কিভাবে সুন্দর জিনিস সৃষ্টি করা যায়, এই জন্য তিনি সবসময় উদ্বুদ্ধ থাকতেন। এবং তার শৈশব, কৈশোর, যৌবনের ছাত্র জীবনেও তার অনেক যুদ্ধ শেষে তিনি সেনাবাহিনীর তৎকালীন সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ সাহেবের অনুরোধে 16 বেঙ্গল রেজিমেন্টের তিনি রিলিজিয়াস টিচার হিসেবে যোগদান করেন। সেখানে একজন বিশিষ্ট আলেম হিসেবে তফসির করে, বয়ান করে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন। এভাবে তিনি দীর্ঘ 2.5-3 বছর চাকরি করার পর 1974 সালে তিনি ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ কাছে তরিকা গ্রহণ করেন এবং তাকে দেখে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ অত্যন্ত আকৃষ্ট হলেন। তিনি তাকে চিনে ফেললেন। তাকে ধরে রাখার জন্য ইমাম হুজুর তার নিজের চতুর্থ কন্যাকে স্বেচ্ছা প্রণোদিত প্রস্তাব দিয়ে তার কাছে বিয়ে দিলেন এবং মোর্শেদের হুকুমে সুবিহার হুজুর কেবলা যান 1975 সালের মার্চ মাসে তিনি চাকরিতে ইস্তফা দিয়ে তিনি ইসলামের তরিকতের সাধনায় তিনি আত্মনিয়োগ করেন। এরপরে শান্তির ধর্ম ইসলাম প্রচার শুরু করেন। রাসূলের ধর্ম বিশ্বময় প্রচারের জন্য বিভিন্ন মাহফিল, বিভিন্ন কর্মসূচি তিনি একের পর এক করে গেছেন। 1984 সালে তার মুর্শিদ ইন্তেকাল করেছেন 28শে মার্চ। তার আগে তাকে তরিকা প্রচারের দায়িত্ব দিয়ে যান। দায়িত্ব দেওয়ার পর তিনি সেখান থেকে পরবর্তীতে রাজধানী এসে আজ পর্যন্ত সেই রাসূলের শান্তির ধর্ম মোহাম্মদ ইসলাম সারা বিশ্বের মানুষের কাছে প্রচার করে যাচ্ছেন। এবং সে সময় তিনি যেসব কাজ করেছেন তা সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ফরিদপুরের চন্দ্রপাড়ায় 1980 খ্রিস্টাব্দে একটি মাদ্রাসা, একটি এতিমখানা প্রতিষ্ঠা করেন এবং 1982 সালে একটি হাই স্কুল, একটি হাসপাতাল, একটি ডাকঘর প্রতিষ্ঠা করেন। তিনি ইসলামী গবেষণার জন্য ঢাকায় 1983 সালে সুলতানিয়া মুজাদ্দিদিয়া গবেষণাগার, 1992 সালে সুফি ফাউন্ডেশন বাংলাদেশ এবং 1998 সালে আল কোরআন গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। ইসলাম প্রচারের লক্ষ্যে সুফি সম্রাট জনবেগী হুজুর কেবলা যান 1984 সালে ঢাকা, 1985 সালে নারায়ণগঞ্জ, 1995 সালে রংপুর, 1997 সালে ময়মনসিংহ, 2006 সালে চুয়াডাঙ্গা, 2008 সালে ব্রাহ্মণবাড়িয়া, 2009 সালে চট্টগ্রাম, 2011 সালে রাজশাহীতে তার আঞ্চলিক দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। দেশ সহ বাংলাদেশের বিভিন্ন জেলা অসংখ্য মসজিদ ও খানকা শরীফ প্রতিষ্ঠা করেন। সুফি সম্রাট জনবেগী হুজুর কেবলা যান বিশ্বময় রাসূলের শান্তির ধর্ম মোহাম্মদ ইসলাম প্রচারের জন্য তিনি বিশ্ব আশেক রাসূল সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনি তাসাউফ সাধনার পদ্ধতি যুগ উপযোগী সংস্কার সাধন করে তিনি সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকা প্রবর্তন করেন। আসলে সুফি সম্রাট জনবেগী হুজুর কেবলা যান এছাড়াও তিনি 1981 সালে একটি মাসিক পত্রিকা, 1983 সালে ইংরেজি সাপ্তাহিক দি উইকলি চন্দ্রপাড়া, 1989 সালে সাপ্তাহিক দেওয়ানবাগ, 1991 সালে দৈনিক ইনসানিয়াত, 1992 সালে ইংরেজি সাপ্তাহিক দি মেসেজ প্রকাশ করেন। তিনি এলমে তাসাউফের শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য 2010 সালের জানুয়ারি মাসে সুফি সম্রাট দেওয়ানবাগী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এমনিভাবে তিনি অনেক সৃজনশীল কাজ করেছেন যা সত্যি জগৎবাসীর জন্য প্রভূত কল্যাণ বয়ে আনবে। ধন্যবাদ সম্মানিত আলোচক। যুগ শ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা যান মানুষ গড়ার কারিগর। তিনি মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব নামক চাবিতে তালা খুলে দেন। সেই তালা খুলে মানুষ রব্বুল আলামিনের দিদার পেতে পারে। তাই প্রিয় দর্শক, সময় নষ্ট করবেন না, এখনই আসুন এই মহামানবের কদমে গিয়ে আমরা তার শিক্ষা গ্রহণ করে আল্লাহ রব্বুল আলামিনের দিদার পেয়ে, রাহমাতাল লিল আলামিনের দিদার পেয়ে হই সত্যিকারের আশিকে রাসূল, হই সত্যিকারের ইমানদার। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানাবেন। আমাদের যোগাযোগের ঠিকানা প্রযোজক আশিকে রাসূল জলসা, প্রযত্নে মোহনা টেলিভিশন, মোহনা ভবন, রোড নম্বর 4, বাড়ি নম্বর 8, সেকশন নম্বর 7, পল্লবী, ঢাকা 1216। আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন ashikerasuljalsa@yahoo.com। ফোন করতে পারেন 90111799 এই নাম্বারে এবং 71924338 এই নাম্বারে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।